Hello, my viewers. How are you? I hope that all of you are fine and good. Love to from my heart. Take my heart's love and salam. Assalamu alaikum rahmatullahi wa barakatuh. Adab for the Hindus. Today's topic is finite verb. What is verb? Verb is a doing word. অর্থাৎ যে শব্দ দ্বারা কোনো কাজ করা বোঝায়, কাজ করা হয়, কোনো সম্পূর্ণ করা হয়, তাই ভার্ব। ভার্ব থেকে ভার্বের প্রথম শ্রেণীবিন্যাস দুই প্রকার, একটা হলো ফাইনাইট ভার্ব, একটা হলো নন ফাইনাইট ভার্ব। আজকের আলোচ্য বিষয় হচ্ছে ফাইনাইট ভার্ব। ফাইনাইট ভার্ব কাকে বলে, বাক্যের কোথায় বসে, কিভাবে বসে, কেন ফাইনাইট ভার্ব এ সম্পর্কে ইনশাআল্লাহ I want to make you clear and I believe in heart that if you hear my lecture you have no any doubt, no any confusion here. So first let's hear my video, okay? Finite verb. Finite verb is a verb that is changed according to a person, number, voice, tense, etc. অর্থাৎ যে ভার্ব বাক্যের মধ্যে সাবজেক্ট অনুসারে চেঞ্জ হতে পারে, ভয়েস অনুসারে চেঞ্জ হতে পারে, ন্যারেশন অনুসারে চেঞ্জ হতে পারে, অর্থাৎ পরিবর্তনশীল ভার্বকে বলবো ফাইনাইট ভার্ব। প্রিভিয়ার্স, একটি সিম্পল সেন্টেন্সে একটি মাত্র ফাইনাইট ভার্ব থাকতে পারে, বাদ বাকি সবগুলো ভার্ব হবে নন ফাইনাইট ভার্ব। তাহলে যে জিনিসটা তোমাকে সবসময় মাথায় রাখতে হবে, সিম্পল সেন্টেন্সে একটি মাত্র ফাইনাইট ভার্ব থাকতে পারে। কয়টি ফাইনাইট ভার্ব থাকে? অনলি ওয়ান ফাইনাইট ভার্ব is found or may be found in a simple sentence. তাহলে এই যে ফাইনাইট ভার্ব শিখলাম, ফাইনাইট ভার্ব প্রথমত দুই ভাগে ভাগ করা যায়, একটা হলো প্রিন্সিপাল ভার্ব, একটা হলো অক্সিলারি ভার্ব। তাহলে ফাইনাইট ভার্ব থেকে আসলো অক্সিলারি ভার্ব আর হেল্পিং ভার্ব অথবা প্রিন্সিপাল ভার্ব বা মেইন ভার্ব। আজকের আলোচ্য বিষয় হচ্ছে অক্সিলারি ভার্ব, যেটা ফাইনাইট ভার্ব হিসেবে থাকে। তাহলে একটি সেন্টেন্সে বলছিলাম একটি মাত্র ফাইনাইট ভার্ব থাকে, লক্ষ্য করো উদাহরণের দিকে। I eat rice. এই রাইসটি ফাইনাইট ভার্ব। এই বাক্যটি যদি পাস্ট টেন্স করি তাহলে অ্যাড হয়ে যাবে, অ্যাডটাই ফাইনাইট ভার্ব। কিন্তু এই বাক্যটি যদি আমি কন্টিনিউয়াস টেন্স করি, I am eating rice, তাহলে এই ক্ষেত্রে তোমাদের কনফিউশন যেটা হবে তা হচ্ছে am একটা ভার্ব, ইটিং একটা ভার্ব, হুইচ ইজ ফাইনাইট ভার্ব। প্রিয় বন্ধুরা, কি বলছিলাম? একটি সিম্পল সেন্টেন্সে একটি মাত্র ফাইনাইট ভার্ব থাকতে পারে। তাহলে am ফাইনাইট ভার্ব না ইটিং ফাইনাইট ভার্ব? কনফিউজিং, তাই না? তাহলে সিম্পল সেন্টেন্স যদি অ্যাসার্টিভ সেন্টেন্স হয়, সাবজেক্টের পরে টি ফাইনাইট, বাকিগুলো সব নন ফাইনাইট। তাহলে ইটিংটা কি? নন ফাইনাইট ভার্ব। আমি যে বাক্যটা করি I have eaten rice, এখানে have একটা ভার্ব, eaten একটা ভার্ব। তাহলে এখানে কি হ্যাভটা ফাইনাইট, ইটেনটা নন ফাইনাইট ভার্ব। প্রিভিয়াস আরেকটি কথা না বললেই নয়, যেটা সবচেয়ে কনফিউজিং, I can eat rice, এখানে ক্যানটাই মূলত ফাইনাইট ভার্ব, এটা ফাইনাইট ভার্ব, আর ইটটা এখানে নন ফাইনাইট ভার্ব। কারণ এটাকে বলা হয় বিয়ার ইনফিনিটিভ, একটা টু যো আছে, তাহলে এটা কখনোই ফাইনাইট ভার্ব হতে পারবে না। প্রিভিয়াস সিম্পল সেন্টেন্স ক্যানটাকে এখানে ফাইনাইট ভার্ব। এই বাক্যটিতে আমি এভাবে লিখি, rice can be eaten, ক্যানটাই শুধু ফাইনাইট ভার্ব, বি ফাইনাইট ভার্ব নয়, ইটেন ফাইনাইট ভার্ব নয়। আরেকটু যদি আমি
বিশ্লেষণ করতে চাই, I eat rice. প্রিয় ভিউয়ার্স, এটা যদি কোশ্চেন করি ডু আই ইট রাইস, শুধু ডুটাই ফাইনাইট ভার্ব, ইট ফাইনাইট ভার্ব নয়। আমি যদি এটা করি আই ডোন্ট ইট রাইস, শুধু ডুটাই ফাইনাইট ভার্ব, ইট ফাইনাইট ভার্ব নয়। কারণ আমি যদি বলি আই ক্যান ইট রাইস, ক্যানটা ফাইনাইট যদি হয় তাহলে ডুটা ফাইনাইট, যদি প্রশ্ন করি ক্যান আই ইট রাইস, ক্যানটা ফাইনাইট। ঠিক এখানে যে ডু আই ইট রাইস, দুটা ফাইনাইট ভার্ব, ইটটা নন ফাইনাইট ভার্ব। হি ইটস রাইস, ডাজ হি ইট রাইস, ডাজটা ফাইনাইট ভার্ব। অর্থাৎ যে ভার্বটি সেন্টেন্সের মধ্যে বসার পরে পার্সন চেঞ্জ করলে চেঞ্জ হতে পারে, টেন্স চেঞ্জ করলে চেঞ্জ হতে পারে, তাই ফাইনাইট ভার্ব। প্রিয় ভিউয়ার্স, তাহলে আর কনফিউজিং থাকার কথা নয়। আমি যদি লিখি এরকম আই অ্যাম গোয়িং নাও, অ্যামটাও ফাইনাইট, গোয়িংটা নন ফাইনাইট। আমি যদি বলি আই অ্যাম গোয়িং টু ইট, গোয়িং টু ইট রাইস, প্রিয় ভিউয়ার্স, অ্যামটাও ফাইনাইট, গোয়িং এবং টু ইট এটা নন ফাইনাইট ভার্ব। এটা যদি প্যাসিভ করি রাইস is going to be eaten, তাহলে ইসটাই শুধু ফাইনাইট ভার্ব, going to be eaten নন ফাইনাইট ভার্ব। তাহলে প্রিয় ভিউয়ার্স কি বলছিলাম, যে সিম্পল সেন্টেন্সে শুধুমাত্র একটি ফাইনাইট ভার্ব থাকতে পারবে আর বাকি ভার্বগুলো নন ফাইনাইট। প্লিজ always bear in mind that in a simple sentence only one finite verb, others verb are non-finite. Clear? So এরকম আমি লিখি I had eaten rice, I had eaten rice, I had eaten rice. অনেকেই কনফিউজিং বলে যে ইটেনটা ফাইনাইট ভার্ব, এখানে হ্যাডটাই শুধু ফাইনাইট, ইটেনটা নন ফাইনাইট। আমি প্যাসিভ হয় যদি করি রাইস হ্যাড বিন ইটেন বাই মি, হ্যাড বিন শুধু হ্যাডটাই ফাইনাইট, বিন ইটেন নন ফাইনাইট ভার্ব। মনে থাকবে? তাহলে আই গো টু স্কুল, গো ফাইনাইট ভার্ব, আই ডোন্ট গো টু স্কুল, ডুটা ফাইনাইট ভার্ব। যদি কোশ্চেন করি ডু আই গো টু স্কুল, ডুটা ফাইনাইট ভার্ব। দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, রাইজেস ফাইনাইট ভার্ব। যদি কোশ্চেন করি ডাজন্ট দ্য সান রাইজ ইন দ্য ইস্ট, ডাজটি ফাইনাইট ভার্ব, রাইজটা নন ফাইনাইট। মনে থাকবে তো? সিম্পল সেন্টেন্সে একটি মাত্র ফাইনাইট ভার্ব থাকতে পারবে, বাকিগুলো নন ফাইনাইট হতে বাধ্য। এবার ফাইনাইট ভার্ব বলছিলাম দুই প্রকার, অক্সিলারি ভার্ব এন্ড প্রিন্সিপাল ভার্ব। ডিয়ার ভিউয়ার্স, ডুটা ফাইনাইট ভার্ব হতে পারে। কি বলছিলাম? ডু আই গো, আই ডোন্ট গো। কোশ্চেনে ডুটা ফাইনাইট, নেগেটিভ ক্ষেত্রে ডুটা ফাইনাইট। আই ডোন্ট গো, ডুটা কি ফাইনাইট, বাকিগুলো সব নন ফাইনাইট। ডুর কয়টি ফর্ম? তিনটি, ডু, ডিড, ডাজ। ডাজ হি গো, ডাজটা ফাইনাইট। ডু আই গো, ডুটা ফাইনাইট। আই ডিড নট গো, ডিডটা ফাইনাইট ভার্ব, বাকিগুলো নন ফাইনাইট ভার্ব। হ্যাভ, হ্যাভ হ্যাজ হ্যাড ফাইনাইট ভার্ব। I have to go অথবা I have eaten, I have a pen, he had a pen, he has a pen, has, had, have অথবা has to, have to। আমি এখানে কি বলবো? অক্সিলারি ভার্ব গুলো ফাইনাইট ভার্বের মধ্যে পড়বে। তাহলে এরকম I have to eaten rice, rice has to be eaten, has টা ফাইনাইট, অ্যাক্টিভে have টা ফাইনাইট, বাকিগুলো নন ফাইনাইট। বি ভার্ব am, is, are, was, were যদি অক্সিলারি ভার্ব হিসেবে বসে তাও ফাইনাইট, যদি প্রিন্সিপাল ভার্ব হিসেবে বসে তাও ফাইনাইট। I am a teacher, you are students, you are viewers। তাহলে আর I was a student, you were good, you were honest, তাহলে was এবং were কি ফাইনাইট ভার্ব। আমি যদি বলি I was going, was টা ফাইনাইট ভার্ব। You were hearing, you were dancing, ওয়ার্ডটাকে ফাইনাইট ভার্ব। প্রিয় ভিউয়ার্স, তাহলে
এম ইজ আর ফাইনিট ভার্ব হিসেবে সিম্পল সেন্টেন্সে বসবেই, মনে রাখতে হবে এটা। নেক্সট, মডাল ভার্ব। মডাল ভার্ব বলছিলাম 4 প্রকার, সেমি মডাল হোক, আর কন্টিনিউয়াস মডাল হোক, পারফেক্ট মডাল হোক, পিওর মডাল হোক, অর্থাৎ বেস মডাল 13টি ফাইনিট ভার্ব। আই ক্যান স্পিক ইংলিশ, আই ক্যান স্পিক ইন ইংলিশ, আর আই ক্যান স্পিক ইংলিশ, বোথ আর রাইট, পার্থক্য একটু তো আছেই। তাহলে আই ক্যান স্পিক ইংলিশ, ক্যান ফাইনিট ভার্ব, ক্যান কি ফাইনিট ভার্ব। আই কান্ট টেল এ লাই, কান্ট ক্যানটা কি ফাইনিট ভার্ব, টেল ফাইনিট ভার্ব নয়, নয় নয় নয়। নেক্সট, মডাল ভার্ব ফাইনিট ভার্ব হতে পারে। প্রিন্সিপাল ভার্ব কে আমি 3 ভাগে ভাগ করেছি। লিঙ্কিং ভার্ব, যে ভার্বের পরের অংশ সাবজেক্টকেই প্রতিফলিত করে। আমি যদি উপর থেকে 3 নিক্ষেপ করি, 3টা আমার মাথায় এসে রিটার্ন হয়, তাহলে ওই ভার্বটা করবো ফাইনিট ভার্ব। আই অ্যাম এ টিচার, ইউ আর গুড, গুডটাকে তুমি, আমিটাকে টিচার, টিচারটাকে আমি, তাহলে আমটা ফাইনিট, আমটা কি লিঙ্কিং ভার্ব। ট্রানজিটিভ ভার্ব, যে ভার্বকে কি দিয়ে প্রশ্ন করলে উত্তর পাওয়া যায় তাই কিন্তু ট্রানজিটিভ ভার্ব। আই ইট রাইস, কি খাই, ভাত খাই। প্রিয় ভিউয়ার্স, কি উত্তর পেলে আবার অনেক সময় ইন্ট্রানজিট হতে পারে, মনে হয় কি সমস্যা মনে হচ্ছে? এটা একটা পিকুলিয়ার টাইপের কোশ্চেন। চিন্তা করো তো, কি দিয়ে প্রশ্ন করলে অবজেক্ট পাওয়া যায়, যদি কি দিয়ে প্রশ্ন করলে সাবজেক্ট পাওয়া যায়, সেটা কি ভার্ব হবে? সে নিঃসন্দেহে ইন্ট্রানজিটিভ ভার্ব হবে। bear in mind, look at the picture, look at the example here. A bird flies in the sky, পাখি আকাশে ওড়ে। কি আকাশে ওড়ে? পাখি। এ বার্ড ফ্লাইজ, পাখিটাকে সাবজেক্ট। তাহলে ইন্ট্রানজিটিভ ভার্বকে কি দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটা কি হবে? সাবজেক্ট হলে ইন্ট্রানজিটিভ ভার্ব হয়ে যাবে। এ ডগ বার্কস অ্যাট নাইট, কুকুর রাতে ঘেউ, কি রাতে ঘেউ করে? কুকুর। তাহলে কুকুর সাবজেক্ট। ইন্ট্রানজিটিভ ভার্বের ক্ষেত্রে কি উত্তর আসলে সেটা সাবজেক্ট। প্রিয় ভিউয়ার্স, আমি মনে রাখবো এরকম করে, ট্রানজিটিভ ভার্বকে কি দিয়ে প্রশ্ন করলে যদি অবজেক্ট পাওয়া যায়, ভার্বকে কি দিয়ে প্রশ্ন করলে যদি অবজেক্ট পাওয়া যায় সেটা হবে ট্রানজিটিভ, আর ভার্বকে কি দিয়ে প্রশ্ন করলে সাবজেক্ট পাওয়া গেলে সেটা হবে ইন্ট্রানজিটিভ। লক্ষ্য করো, আই ইট রাইস, আই ইট রাইস, আমি কি খাই, উত্তর সে ভার্বটা কি অবজেক্ট। অন্যদিকে এ বার্ড ফ্লাইস, flies in the sky, কি আকাশে ওড়ে, কি, উত্তর দেখো সাবজেক্ট। তাহলে কি উত্তর সাবজেক্ট পাওয়া যায় সেটা হবে ইনট্রানজিটিভ ভার্ব। তাহলে আমরা লিঙ্কিং ভার্ব শিখলাম, ট্রানজিটিভ ভার্ব শিখলাম, ইনট্রানজিটিভ ভার্ব শিখলাম। প্রিয় ভিউয়ার্স, এই ট্রানজিটিভ ভার্ব আরো 4 প্রকার আছে, ইনট্রানজিটিভ ভার্ব আরো 3 প্রকার আছে, এই ফাইনিট ভার্ব আরো 10 প্রকার আছে। প্রিয় ভিউয়ার্স, আমার একটি অন্যতম বাজারে একটা সেরা বই আমি রেখেছি, ওখানে অনেক তথ্য দেওয়া আছে, এই বেসিক অক্সফোর্ড ইংলিশ গ্রামার। এই বইটা যদি তোমরা দেখো, তোমাদের ভার্ব সম্পর্কে নিঃসন্দেহে সব ধরনের কনফিউজিং দূরীভূত হবে ইনশাআল্লাহ। তাহলে আজকে শিখলাম ট্রানজিটিভ, শিখলাম ভার্ব, ফাইনিট ভার্ব, নন ফাইনিট আমি আলোচনা করেছি। ফাইনিট ভার্ব 2 প্রকার, অক্সিলারি ভার্ব, প্রিন্সিপাল ভার্ব, অক্সিলারি ভার্ব 4 প্রকার আলোচনা করলাম। মডাল ভার্ব আমি পরবর্তীতে আরেকটি লেকচার আমি দিব, সেখানে 4 প্রকার আলোচনা করব ইনশাআল্লাহ। আর লিঙ্কিং ভার্ব, ট্রানজিটিভ, ইনট্রানজিটিভ এছাড়াও ট্রানজিটিভ ভার্ব 4 প্রকার, ইনট্রানজিটিভ 4 প্রকার এবং ফাইনিট ভার্ব আরো 10 প্রকার আছে। যদি সময় পাই ইনশাআল্লাহ ভার্ব সম্পর্কে আরেকটি ভিডিও আমি তৈরি করব, তোমরা আমার জন্য দোয়া করবে। আজকের আলোচনা থেকে যদি তোমাদের সামান্যতম উপকার হয় তাহলে আমার আলোচনা সার্থক। তাহলে তোমাদের সবার সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। মে আল্লাহ bless you, save you from all kinds of danger, all types of danger. Goodbye, ভালো থেকো, আল্লাহ হাফেজ।